আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি আপনাদের সাথে 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 ব্লগ 05 আমার চ্যানেলের নাম। অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, তাদেরকে বলে দিতেছি। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। একটু সাপোর্ট চাই আপনাদের। তাই আমি একজন গ্রামের খুব সাধারণ মানুষ, মেয়ে মেয়ে বলতে ভুল হবে, আমি খুব সাধারণ একজন গৃহিণী। তা আমার ঘরে বসে ইনকাম করার যে টিপসগুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমার মতন যারা হতে চান তাদেরকে উৎসাহিত করি, যতটুকুই পারে ততটুকু। গতকালকে নতুন কাপড় আসছে, আর কাপড়ের মাঝে এগুলা কিন্তু ওই যে অর্ডার দিছে, মানে জামা 1 পিস। আর এগুলা নিচে আর কি, মানে যারা নিচে তাদের জন্যই কাটিং করব। এটা কিন্তু ওড়না, এটার সাথে এটা ওড়না, এটা জামা, গজ কাপড়েরই 3 পিস। আর এখানে আছে 2টা মিক্সির কাপড়, নিচে এক কাপড় 2টা মিক্সি, যে 2টা মিক্সির 7 গজ কাপড় আছে, 3.5 গজ ধরে লাগবে। আর এটা সিলোয়ারের কাপড়, এটা জামার কাপড়, এটি কাটিং করব। আর এদিক দিয়ে কিন্তু এটা আমি কাটিং করে রাখছি, এটা সিলোয়ার। যে নিচে পট্টি থাকবে, পট্টি কাটিং করছি। আর এটা কিন্তু এক সাইডে একটা জামা, এটা বেক্সি বয়লার মাঝে এক সাইডা জামা। জামাটা সেলানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কাটিং করছি, এখন এগুলো কাটিং করব। তো যারা ঘরে বসে কিছু করতে চান তারা কিন্তু এভাবে সেলাই কাজ করে অল্প অল্প করে কাপড় এনে, আমি হয়তো বা লজ্জার কিছু না, শুরু করেছি কম টাকা দিয়েই, এখন আস্তে আস্তে উঠতেছি। কিন্তু এখন আমার কাস্টমারের মানে চাহিদা আমি পূরণ করতে পারতেছি না। যদি আমার কাছে আরও বেশি টাকা থাকতো তাহলে আমি আরও কাপড় এনে তাদের মন মানে খুশি করতে পারতাম। যেহেতু অল্প টাকার বিজনেস শুরু করছি, অল্প টাকা দিয়েই, এখন দেখা যায় আরও বেশি পুঁজির দরকার, সে পুঁজিটা আমার কাছে নাই। কিন্তু ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে, সে আশায় আছি। আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই আরও বেশি বেশি করে কাপড় নিয়ে আসতে পারবো। এখন হয়তো বা নাই, হবে তো একদিন না একদিন, সে আশায় আছি। আর আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ভিডিওটা ভালো লাগলে সে মানে এই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যেহেতু সংসারী মেয়ে, তাই আমাদের কাছে এত টাকা থাকে না। আর আমি কার কাছ থেকে মানে সাহায্য সহযোগিতা তেমন একটা পাই না। নিজে যতটুকু পারি ততটুকু দিয়ে চেষ্টা করি কাস্টমারের মন রাখার জন্য। তাদের অনেক চাহিদা, তারা চায় আরও বেশি করে কাপড় আনতাম। কাপড় আনার সাথে সাথে যতটুকু কাপড় আনি, যে 5,000 4,000 মানে আনার সাথে সাথে আমার বিক্রি হয়ে যায়। তখন কিছু খরচ করি সংসারের জন্য, আবার কিছু মানে কাপড়ে এনে এনে বাড়াই। যেহেতু আমি 2,000 টাকার কাপড় এনেছিলাম, এখন আলাদা দিলে 5,000 টাকা হয়েছে। যদি সংসারে একটু খরচ না করতাম তাহলে কিন্তু আরও হইল। এখন বললে শেষ হবে না কথা, তাই না বলেই থাকি। আর কি বলবো, আপনারা সবাই মানে ভিডিওটা দেখবেন ভালো লাগলে। আজকের মতন এই পর্যন্তই।